দালাইলুহা মিনাল আহাদিসিস সহিহাতি মাশহুরা, এবং সহিহ হাদিস দ্বারা এর বলিষ্ঠ দলিল প্রমাণ রয়েছে। তারপরে দলিল প্রমাণগুলি তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে একটি দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে, ফাতেমা বিনতে কাইস, বুখারী মুসলিমের হাদিস। ফাতেমা বিনতে কাইস বলছে, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলাম, ফাকুলতু, বললাম, ইন্না আবুল জাহাম ওয়া মুআবিয়া খাতাবানি, আমাকে আবুল জাহাম ও পয়গাম দিয়েছে, বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছে, আর মুআবিয়া যিনি পরে বাদশা হয়েছিলেন তিনিও পয়গাম দিয়েছেন, খাতাবানি পয়গাম। ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, কি বলছেন, বিয়ে করে নাও, কাউকে একজন, হ্যাঁ, কোন একজনকে ধরে না। আম্মা মুআবিয়া, শোনো মুআবিয়া ফাসউলুকুন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালুক, শালা, হ্যাঁ ঠিক না? কার ভাই? আল্লাহ নবীর কোন বিবির ভাই? উম্মে হাবিবা বিনত আবি সুফিয়ান, আর মুআবিয়া বিন আবি সুফিয়ান। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, শালা। শালা সম্পর্কে কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাসউলুকুন, তো ফকির, নিঃস্ব, দরিদ্র, লা মালা লাহু, তার কাছে একটা পয়সা নেই, কি খাওয়াবে তোমাকে বিয়ে করে নিয়ে? গীবত নয়। ও আম্মা আবুল জাহাম, আবুল জাহামের কথা বললে সে পয়গাম দিয়েছে, ফালা ইয়াজাউল আসা আন আতিকি, সে তো নিজের কাঁধ থেকে লাঠি রাখে না, মানে সব সময় লাঠি দেখায় সে। এর আগে বিয়ে করেছে, স্ত্রীকে মারধর করে, সুতরাং মারধর করা স্বামীকে বিয়ে করতে যাবে? দুটি ক্ষেত্রে কি করলেন? নিষেধ করলেন। ফকিরকে বিয়ে করতে নিষেধ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গীবত করলেন না। আর এই লোকটি স্ত্রী মারে, গীবত নয়? যদি বলা হয় এই লোক সম্পর্কে কিছুই জানি না, খুব ভালো মানুষ আমাদের সামনে, কিন্তু স্ত্রী মারে, তার বদনাম হলো না আমার সামনে? সে আমার দৃষ্টিতে নিচে নেমে গেল না? অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহাম তো নিজের কাঁধ থেকে কোনদিন লাঠি রাখে না। অন্য হাদিসে ফাদাররা বললেন না, শুধু মারে না, খুবই মারে, খুব বেশি মারে। দাররা বিসি মুবালাগার সাথে স্ত্রীদের খুব মারধর করে। সুতরাং তুমি কাকে বিয়ে বলাকে? ইনকাহি ওসামা, ওসামাকে বিয়ে করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে খুব ভালোবাসতেন, ওসামাকে বিয়ে করেন। কিন্তু ওসামা ছিল কালো চুকচুকে, আফ্রিকান রং। মনে দ্বিধাদ্বন্দ্ব প্রথম দিকে, ফাতেমা বিনতে কাইসের ছেলে, কালোকে বিয়ে করব, কিন্তু চিন্তা করেন আল্লাহ নবী যখন পরামর্শ দেন, বিয়ে করেই দিই। তারপরে তিনি বলছেন যে ওসামাকে বিয়ে করার পর আল্লাহ পাক আমার জন্য বড়ই কল্যাণ করেছিলেন, ভালো স্বামী পেয়েছিলাম আমি, খুব সুন্দর স্বামী পেয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এখানে একটি বিষয় আর বলছি, যে এই ফাতেমা বিনতে কাইসকে একজনের স্বার্থে গীবত করা ঠিক না। ফাতেমা বিনতে কাইসকে যে বলা হলো মুআবিয়া সম্পর্কে সমালোচনা করে, গীবত করে, এবং আবু জাহাম সম্পর্কে, এটি কার স্বার্থে? একজন মহিলার স্বার্থে গীবত করা হলো। তাহলে যদি কোনো বক্তা, যার বক্তব্য শুনে, যার ভক্ত রয়েছে লক্ষ লক্ষ, যাকে এক শ্রেণীর লোকের আন্তর্জাতিক বক্তা নাম দিয়ে দিয়েছে, তাহলে তাদের স্বার্থে গীবত করা কত বড় ফরজ। যদি এত লোককে সংশোধন করার উদ্দেশ্য থাকে, এত লোক বিভ্রান্ত হয়ে যার আশঙ্কা আছে, সুতরাং তাদেরকে সঠিক রাস্তা দেখানোর উদ্দেশ্য থাকে। আশা করি আমার কথা স্পষ্ট আপনাদের সামনে। তারপরে আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের, প্রথমে এবং শেষে সব সময়, আর বিশেষ করে তারপরে শুকরিয়া আদায় করছি আমাদের ভাই মাহমুদের, যিনি 50-এর বেশি মনে হয় বা তারও বেশি ক্যাসেট সাইদি সাহেবের উনি শুনেছেন। শোনার পরে যেই জায়গাগুলি আমি মোটামুটি করে দিয়েছিলাম ইশারা ইঙ্গিত, যে এই ধরনের যতগুলি ভুল আছে, আর তিনি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে এখানে পড়াশোনা করেন, ভুলগুলি যতগুলো ধরা খেয়েছে তার কাছে নিয়ে এসেছেন, আমাকে দিয়েছেন। আমি সেগুলি আবার একাধিকবার শুনেছি। শোনার পরে তার উপর নোট কিছু লিখেছি, আর কিছু ব্রেনে আছে, আল্লাহ পাক যা দিয়েছেন আপনাদের সামনে পেশ করব। তো এই ভুলগুলি ক্যাসেট থেকে একত্র করা হয়েছে, বিভিন্ন বক্তব্য থেকে। আমি একটি ক্যাসেট মাত্র শুনেছিলাম, আপনাদেরকে বলি, একটি ক্যাসেট, এবং সেই ক্যাসেট আমার কাছে মজুদ আছে। একটি ক্যাসেটে 12 থেকে 14টি ভুল, একটি ক্যাসেটে 60 মিনিটের বক্তব্যে 12 থেকে 14টি ভুল আমি পেয়েছি। বাকি ক্যাসেটগুলি আমাদের ভাই শোনার পরে রেকর্ড করে নিয়ে এসেছে, আপনাদেরকে এখানে অন করে শোনানো হবে। সাইদি সাহেবের সেই বক্তব্য শুনবেন যেটি ভুল, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক কি তা আপনাদেরকে শোনাবো। আরেকটি কথা মনে রাখবেন, যে কোন আলেমেরই হোক, আর কোন সাধারণ ব্যক্তিরই হোক, কোন বিদাতিরই হোক, কারো ভুল ধরে নেওয়ার মানে এই নয় যে তাকে আমরা কাফের বলে ইসলাম থেকে খারিজ করলাম, কখনো না। আগে বলেছে এই জন্য যে তিনি আমাদের দ্বীনি ভাই। এমনকি চরমনাইদের কিতাবে বড় বড় ডাহা শিরক, আল্লাহ সম্পর্কে বেয়াদবি, এগুলি শুনিয়েছি। যারা এসেছেন শুনেছেন, আর না হলে রেকর্ড আছে শুনতে পারেন। আমাদের কথা কোথাও গোপনে নেই, রেকর্ড আছে শুনবেন। ডাহা বড় বড় শিরক। আল্লাহ পাক হালাক করতে যাচ্ছে, গান বাজনা হচ্ছে অমুক এলাকায়, আল্লাহ পাক হালাক করতে চাইছেন, পীর বলছে আমাকে গিয়ে ধরে রাখতে জমিন, না হলে আল্লাহ হালাক করে দিবে। এর চাইতে বড় কুফরি কি আছে?
তারপরেও কখনো আমাদের ভাষায় এই কথা বেরোয়নি যে চরমনাই কাফের, বলিনি কখনো। এই ফয়সালা আল্লাহ পাক করবেন, বুঝতে পেরেছেন। কিন্তু তাদের কিতাবে শিরক কুফরি ভরা রয়েছে, এতটুকু বলেছি, শিরক কুফরি ভরা আছে। বাকি আল্লাহ কি ফয়সালা করবেন, শেষ জীবনে কি অবস্থায় মারা গেছে তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক গফুরুর রহিম, আর যদি ওই অবস্থায় মারা গিয়ে থাকে তো আল্লাহ পাক তাদের বিচার করবেন, তার বিচার করবেন। আমরা কারো বিচার করতে আসিনি, আমরা জাতিকে সঠিক পথ দেখাতে এসেছি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, মানুষের সংশোধন করতে চায়। এখন সাইদি সাহেবের বক্তব্যের এক একটি করে অংশ আপনাদেরকে শোনানো হবে, আর তারপরে সে সম্পর্কে আলোচনা করা হবে। জি, আমার ভুল আমাকে ধরিয়ে দিলে আমি সে ভুল সংশোধন করব না, এমন ভুল আমি জীবনেও করব না। বরং আমার কাছে আমার বন্ধু তো সেই ব্যক্তি যে ব্যক্তি আমার ভুল আমাকে শুধরে দেয়, আমি তার জন্য দোয়া করি। আমি মানুষ, আমার ভুল তো হতেই পারে, কিন্তু আমি আদর্শগত কথা, কোরআন হাদিসের কথা যা বলি আমি হিসাব করে বলি, পড়াশোনা করেই বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি। মুঝে কুছ মিলে या न मिले मोहम्मद मिले, यानी वो शहीद जिससे अल्लाह मिले। কি শুনলেন আপনারা? প্রথম কথা শুনলেন যে তিনি খুশি হন ভুল ধরিয়ে দিলে, জাযাহুল্লাহু খাইরান। আল্লাহ পাক যেন তাকে সংশোধন করার তৌফিক দান করেন, আর তার আগে আমার যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ আমাকে সংশোধন করার তৌফিক দান করেন। কারণ তার মুক্তির চাইতে মূল্যবান আমার মুক্তি, তার নাজাতের চাইতে আমার নিকট আমার নাজাত, আমার কামিয়াবি, আমার জান্নাতে যাওয়া আমার কাছে বেশি মূল্যবান। আশা করি আমার কথা স্পষ্ট। সুতরাং আমি যদি আমার জীবনে ভুল থাকে তো আমি আমার সংশোধন চাই। তিনি খুশি প্রকাশ করেছেন, সুতরাং তার কথা মোতাবেক আমরা তার ভুলগুলি তুলে ধরার চেষ্টা করছি এবং সেগুলি সংশোধনের চেষ্টা করছি, যাতে করে জাতি বিভ্রান্ত না হয়। তারপরে তিনি শুরু করলেন, কি শুরু করলেন? দুরুদ শুরু করলেন, সম্মিলিত দুরুদ। দুরুদ পড়া ইবাদত কিনা বলুন? ইবাদত। আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন, আল্লাহ পাকের আদেশ, রাসূলের আদেশ হচ্ছে ইবাদত। দরুদ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক এবং ইবাদত। একবারও দরুদ পড়লে 10 বার আল্লাহর রহমত নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। তাহলে ইবাদত আল্লাহ করতে বলেছেন, আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াত নাজিল হয়েছে না হয়নি? কার উপর নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তার আমল করার জন্য কিনা? তাহলে এই আয়াতের উপর তিনি আমল করেছেন না করেননি? করেছেন। তারপরে তার উপরে আয়াত নাজিল হয়েছে জাতিকে, উম্মতকে, মানব জাতিকে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক না? তাহলে তিনি কেমন করে দুরূদ পাঠ করতে হবে, এই ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে শিখিয়েছেন না শেখাননি? না অসম্পূর্ণ রেখেছেন? বলেন, শিখিয়েছেন, তাহলে অসম্পূর্ণ রাখেননি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, নামাজ কেমন করে পড়তে হবে, আকিমুস সালাহ আয়াত যখন নাযিল হয়েছে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন এবং সারা জীবন তিনিও নামাজ পড়েছেন, ঠিক না? ঠিক তেমনি দরুদ কেমন করে পড়তে হবে, এই ইবাদত কেমন করে করতে হবে উম্মতকে সুন্দর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং তারই অনুসরণ করতে হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ পাক সূরা আরাফ বলছেন, যেইভাবে তোমাদের নাযিল হয়েছে, যা নাযিল হয়েছে তার ইত্তিবা, অনুসরণ করো, তার পেছনে পেছনে চলো। ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যকে অনুসরণ করিও না, অন্য পথ ধরিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাহলে দরুদ সালাম কেমন করে পেশ করতে হবে তা শিখিয়ে দিয়েছেন, এই ইবাদত করার তরিকা শিখিয়েছেন এবং তিনিও করেছেন। এইভাবে সম্মিলিত দুরুদ পাঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন? প্রশ্ন। জীবনেও শেখাননি না, তিনি করেছেন
এইভাবে যে বাবারা আপনারা একটু মহাব্বতের সাথে